এই সূচিতে দেখছি সবারই নাম রয়েছে। সব অতিথিই যেন কুশল আর সন্তুষ্ট থাকেন, শুধু এইদিকে খেয়াল রাখবেন সুমন্ত্র। হ্যাঁ রাজনুজ। চলুন একবার নগরের দিকেও দেখে আসি, ওখানে কেমন প্রস্তুতি চলছে। আসুন। আরো ফুল জোগাড় করে আনো। হ্যাঁ আনছি। নববধূর মতো সাজিয়ে তুলতে হবে গোটা অযোধ্যাকে। মৃত্যু তোমার অতি নিকটেই আছে। থামো, আমি থামতে বললাম তো। এসব এসব কি করছো কি তোমরা? হ্যাঁ, তোমাদের মতিভ্রম হয়েছে। জানো না মহোৎসবের প্রস্তুতি চলছে, কেন বাধা দিচ্ছ এমন পবিত্র কাজে? একজন কলঙ্কিনীকে অভ্যর্থনা জানাতে উৎসব করার প্রয়োজন নেই। আর কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে যে সীতা পবিত্র? আরে 12 বৎসর পর ফিরে এসেছে সে। জানি না এমন এমন কি দেখেছে ওই শ্রীরাম, আর কি এমন প্রমাণ করেছে ওই সীতা। হে ঈশ্বর, দেবী সীতাকে নিয়ে এ কি অশোভনীয় কথা বলছে এই দুষ্ট! দেবী সীতার নামে এত বড় অপবাদ! কি মূর্খের মতো কথা বলছো তুমি? আমি সত্য বলছি, কেবল সত্য। আরে আমরা সীতাকে এজন্য আপন করেছি কারণ সে নারীদের অধিকারের কথা বলেছে, তাদের সম্মানের কথা বলেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, সীতা কি পুনরায় রাজ সিংহাসনে বসার যোগ্য? কেন মন্দিরে প্রবেশের আগে সে 2 দিন মন্দিরে তপস্যা করছে, যাতে তার পাপ স্খলন হয়? দুঃসাহসী, মৌন হও! ছেড়ে দাও আমাকে, আমি ওর প্রাণ নিয়ে নেব। আমার প্রাণ নিয়ে নিলেও আমার প্রশ্ন অমূলক হবে না। আমাদের পুনরায় এক্ষুনি গিয়ে সীতার থেকে অগ্নি পরীক্ষার দাবি করা উচিত। দেখলে, শুনলে শুনলে তোমরা কেমন কথা বলছে এই পাপী? পাপ আমার মধ্যে নয়, শ্রীরামের এই সিদ্ধান্তের মধ্যে আছে। যদি সীতাকে রাজ সিংহাসনে বসতে হয়, তাহলে তাকে আমাদের অযোধ্যাবাসীর সামনে অগ্নি পরীক্ষা দিতেই হবে। নির্লজ্জ, দুঃসাহসী! আমি একে ছাড়বো না। শান্ত। অযোধ্যাপতি শ্রী রাজা রামচন্দ্র এবং মিথিলা কুমারী সীতার পুত্র লব আর কুশ মিথিলার সভায় প্রবেশ করছেন। जिनमें देखी राम सिया पर छाई, वो लव कुश सच में है सुत रघुराई। जनक सुनैना नैना बरसे धारा, सच कह ज्ञानी सुध असल से प्यारा। আমাদের প্রণাম গ্রহণ করুন। লব, কুশ, আমার নাতি, যখন প্রথমবার তোমাদের দেখেছিলাম তখনই আমি সীতার ছবি দেখেছিলাম। মহাদেবের কাছে প্রার্থনা করেছিলাম আমার যেন এমনই নাতি হয়। আর দেখো, মহাদেব আমার কথা শুনেছেন। যে মুহূর্তের প্রতীক্ষায় আমি এতদিন ছিলাম, আজ সেই মুহূর্ত উপস্থিত। আমার সীতার সংসার পুনরায় সুখময় হল। মিথিলার জন্য এই সময় অত্যন্ত সুখকর। দীর্ঘজীবী হও, সুখী হও। আমার কন্যাদের অংশ
আজ মিথিলায় পদার্পণ করেছে। মিথিলার অঙ্গনে বসন্ত এনেছ তোমরা। বসন্ত অযোধ্যাতেও তো এসেছে মহারাজ জনক। আর এই বসন্ত উৎসবের জন্যই আমরা অযোধ্যা আর শ্রীরামের পক্ষ থেকে সম্পূর্ণ মিথিলাকে নিমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসবেন আর সীতারামের মিলনের সাক্ষী হবেন। অবশ্যই, অবশ্যই আসব। সমগ্র মিথিলা আসবে মৈথিলীকে স্বাগত জানাতে। মহারাজ জনক, মনে একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করতে পারি? অবশ্যই জিজ্ঞেস করো, কিন্তু তার আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। আমি কি তোমাদের জন্য মহারাজা জনক, নাকি তোমাদের দাদু? দেখুন, এই প্রশ্ন উত্তরের পর্ব তোমরা পরে সেরো। বালকেরা কত দূর থেকে যাত্রা করে এসেছে, আগে ওদের দিদিমা ওদের আদর আপ্যায়ন করবে। চলো বালকেরা, আমি আজ তোমাদের জন্য বিভিন্ন রকম ভোজন প্রস্তুত করেছি। এসো, চলো এসো। যান আপনারা, নিজেদের নিজেদের কাজে যান। মহোৎসব শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আর আপনাদের মধ্যে যদি কারোর মনে এই মূর্খের মতো কোনো রকম সন্দেহ উৎপন্ন হয়ে থাকে, তাহলে তারা আসুন আমার সাথে। যে রাম আর সীতার কথা তুমি বলছো না, তাদের এই পবিত্র এবং সুগন্ধি পুষ্প নয়, কণ্টকের হার পাওয়া উচিত। আর আমি নির্মাণ করব সেই কণ্টকের হার ওদের দুজনের জন্য। এসব আপনি কি বলছেন? কি করবেন আপনি? থামলেন কেন রাজানুজ? এগিয়ে আসুন আর আমাদের শ্রীরামের সঙ্গে দেখা করান। কারণ দেবী সীতার স্বীকৃতি যা অযোধ্যা এবং রঘুকুলে হয়েছে, তা নিয়ম এবং রীতি অনুযায়ী হয়নি। দেবী সীতার প্রতি যে লাঞ্ছনা, তা অযোধ্যাবাসীরা দিয়েছিল। তাই তাকে এখন তার শুদ্ধতা, তার পবিত্রতা এবং তার শুচিতার প্রমাণও অযোধ্যাবাসীর সম্মুখেই দিতে হবে, অগ্নি পরীক্ষার মাধ্যমে। মৌন হও মূর্খ! তোমার কি নিজের প্রাণের মোহ নেই? দেবী সীতাকে নিয়ে এমন অশোভনীয় প্রশ্নকারীর এমনই শাস্তি হওয়া উচিত। কুটিলতা আর মলিনতায় পরিপূর্ণ এই ব্যক্তির মন। এই জিহ্বা মানুষের সৌভাগ্য আর দুর্ভাগ্য দুইয়ের কারণ হয়। যখন জিহ্বা থেকে সত্যের পুষ্প বের হয়, তখন যশ লাভ হয়। কিন্তু যদি অসত্যের কাঁটা বেরোতে থাকে, তাহলে তা মৃত্যুরও কারণ হয়। অযোধ্যার মহারানী সীতা এখানকার প্রজাদের মাতা। এখানকার প্রজারা যখন নিজেদের ভুল স্বীকার করে এখানকার প্রতিটা মানুষ তাকে নিজেদের মহারানী রূপে গ্রহণ করেছেন, পূর্ণরূপে আপন করেছেন, তখন তুমি পুনরায় আবার এই ভ্রষ্ট মলিন বিচার নিয়ে পুনরায় দাঁড়িয়েছ। লোকেদের মন্দ চিন্তা ভাবনার অগ্নি যখন শান্ত হয়ে গিয়েছিল, তাতে তুমি ঘি ঢালার চেষ্টা করছো। 13 বছরের তপস্যা তাকে প্রশিক্ষিত করেছে। স্বয়ং ভগবান বাল্মীকি তার সাক্ষী। আর কোন সাক্ষীর অপেক্ষায় রয়েছো তুমি? বনে ময়ূর নৃত্য করেছে, কে দেখেছে? ভগবান বাল্মীকি দেবী সীতার সত্যের সাক্ষী, আমরা তো নই। কেবল শোনা কথায় আমরা কি করে বিশ্বাস করব? অযোধ্যাবাসীরা আবেগপ্রবণ হয়ে তাকে আবার আপন করেছে, কিন্তু আমি এখনো সেই চিন্তায় আচ্ছন্ন যে কিসের ভিত্তিতে দেবী সীতার শুদ্ধতা প্রমাণিত হলো। বলুন।
আর যদি না বলতে পারেন তাহলে বলুন দেবী সীতাকে আসুন এবং অগ্নি পরীক্ষা দিন, আর তারপরে বসুন অযোধ্যার পবিত্র সিংহাসনে। জাগ্রত তাকে করা হয় যে ঘুমন্ত, কিন্তু যে জেগে থেকে ঘুমানোর নাটক করে সে তোমাদের মতো প্ররোচনাকারী ছাড়ার কেউ নয়। যদি বিশ্বাস না থাকে তাহলে করো না, কিন্তু আমার বৌঠান এখন আর কোনো পরীক্ষা দেবেন না, আর আমিও কোনো রকম স্পষ্ট উত্তর দেব না। কিন্তু আমি নিতে অবশ্যই পারি তোমার প্রাণ। আমি শুধু এই আনন্দের মহোৎসবকে রক্তরঞ্জিত করতে চাই না, না হলে এই পৃথিবী তোমার রক্ত দিয়ে ধুতে আমি একটু বিলম্ব করতাম না। এবার এই জীবনদানকে তোমার জীবনের অন্তিম মহামূল্য উপহার ভেবে চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। ওকে সরাও এখান থেকে। যখন প্রশ্নকে কুতর্ক বলে ঠেলে সরিয়ে দেওয়া হয় তার অর্থ আপনার কাছে কোনো উত্তর নেই। এটা অসত্য, এটা এটা রঘুকুলের ছলনা, দেবী সীতাকে অযোধ্যায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র। এটা অন্যায়, ঘোরতর অন্যায়, অন্যায়, অন্যায় এটা। আর একটা নাও। না না না, আর খেতে পারবো না, পেট ভরে গেছে। ঠিক আছে, খেতে হবে না। মালপোয়া। যা তুমি এখন খাচ্ছ সেটাই আবার মা তার হাতে প্রস্তুত হওয়ার পরেও খেতে হবে। এবার জানতে পারবো যে দিদিমার হাতের রান্না বেশি সুন্দর নাকি তার কন্যা মানে আমাদের বড় মায়ের রান্না। ধন্যবাদ দিদা, ভোজন করে খুব ভালো লাগলো। এবার বুঝলাম আমার মাতা এত সুস্বাদু ভোজন বানানো কোথা থেকে শিখেছে। ধন্যবাদ কেবল দিদাকে, আর দাদুকে কিচ্ছু না? ধন্যবাদ মহারাজ জনক। ধন্যবাদ মহারাজ জনক। আবার মহারাজ জনক? একবার অন্তত দাদু বলো। আপনি যখন আমাদের মাতাকে নিজের কন্যা মনেই করেন না, তখন আমরা আপনাকে দাদু বলে ডাকবো কেন? আপনার কন্যা বনে বনে ঘুরে বেরিয়েছে, এক রাজকুমারী হয়েও বনবাসিনীর জীবন কাটিয়েছে। আপনি ওনার খবরও নেননি, দেখাও করেননি। উনি কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন একবারও জানার চেষ্টা করেননি আপনি। ছোট মাতার কাছে জানতে পেরেছি যে দিদা অসুস্থ ছিলেন। সুস্থ থাকলে ঠিক মাতাকে খুঁজে বার করতেন, কিন্তু আপনি মিথিলা নরেশ হওয়া সত্ত্বেও খুঁজে পেলেন না। ক্ষমা করবেন মহারাজ, আমরা আপনাকে অপমান করতে চাইনি। আমাদের উদ্দেশ্য ছিল মনের মধ্যে উৎপন্ন হওয়া প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া। এই সন্দেহ যা আমাদের মনে সবেমাত্র উদ্ভব হয়েছে, কিন্তু জানি না এই একই প্রশ্ন আমাদের মাতার মনে কবে থেকে রয়েছে। যে মাতা পিতা তাকে এত স্নেহ করেছেন, তারা হঠাৎ করে কিভাবে ভুলে গেলেন? আর কেন অযোধ্যার মতো মিথিলাও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল? সুখের মুহূর্তে সন্দেহের অন্ধকার আসা উচিত নয়। ওই ব্যক্তির সীতামাতার চরিত্রের উপর প্রশ্ন তোলা
এটা বিচিত্র আর বিচারযোগ্য। রাজ অনুজ সঠিক করেছেন ওই পাপীর সঙ্গে। যদি আমার মত নেন, লোক অপবাদের এই শঙ্কাকে জাগ্রত করার আগেই মৃত্যুশয্যায় শুইয়ে দিন। বিনাশ করুন ওই দুষ্টের। না সুমন্ত মশাই, রামরাজ্যে প্রশ্নের উত্তর দেওয়া হয়, শাস্তি নয়। ঠিক করেছো তুমি লক্ষণ, যে ওর কোনো ক্ষতি করনি। এবার এই ব্যাপারটা ভুলে যাও আর বাদ দাও। প্রত্যেক ব্যক্তির নিজস্ব ভাবনা থাকে, নিজের বিচার বুদ্ধি থাকে। যখন সমগ্র অযোধ্যায় মহোৎসবের আনন্দে আনন্দিত, তখন আমাদের চিন্তা করে কোনো লাভ নেই। মহোৎসবের প্রস্তুতি যেভাবে চলছে, চলতে দাও। আর হ্যাঁ, এই কথাটা যেন দাদা না জানতে পারে, না হলে উনি ভীষণ কষ্ট পাবেন। এত বছর পর ওনার জীবনে সুখ নেমে এসেছে, কিন্তু সেই সুখ দুঃখে যেন পরিবর্তিত না হয়। ভরত মান্ডবীর সাহায্যে কেকয় রাজ্যের নিকটে নিজের পুত্রদের নাম অনুসারে তক্ষশিলা ও পুষ্কলাবতী নামে দুটি নগর স্থাপন করেন এবং মান্ডবী বিশ্ব প্রসিদ্ধ তক্ষশিলা মহাবিদ্যালয় নির্মাণ করান। আজ যখন সবকিছু শুভ হচ্ছিল, তখন জানি না কি সীতাকে কলঙ্কিত করছে আর সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়ার কথা বলছে। আমাকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমাকেই করতে হবে। আমি আমরণ ব্রত করব, যতদিন না সংসারের সুখ শান্তি ফিরে আসে। এটাই ঠিক হবে। আপনি অকারণেই চিন্তা করছেন। এইবার কেবল অযোধ্যা নরেশ রামই নয়, এমনকি এই সমগ্র অযোধ্যাও সীতাকে মন থেকে স্বীকার করে নিয়েছে। সব কিছু ঠিক আছে, তাহলে আপনি আপনার মনকে কেন কষ্ট দিচ্ছেন? দেখুন না কেমন সমগ্র অযোধ্যা উৎসবের প্রস্তুতিতে মেতে উঠেছে। সবার মুখে কত আনন্দ, কত উল্লাস। সবকিছু ঠিক আছে দিদি, আপনি অকারণ চিন্তা করা বন্ধ করুন। আর যেখানে অসংখ্য ভালো মানুষ থাকেন, সেখানে দু একজন খারাপ মানুষ তো থাকবেই। চলুন, আপনার চোখের জলটা মুছুন। যদি রাম আপনাকে এরকম অবস্থায় দেখে ফেলে, তাহলে অকারণেই দুঃখ পাবে আমাদের পুত্র। আমার রাম, কোথায় লুকিয়ে বসে আছো লবকুশ? আজ তোমাদের কাল এসেছে। সম্মুখে এসো লবকুশ, পিঙ্গলাক্ষ তোমাদের আহ্বান করছে। লবকুশ তোমার সম্মুখে রয়েছে, নিজের সংহারের জন্য প্রস্তুত হও। আকার ছোট কিন্তু শব্দ বড় তোমাদের। না পুত্রেরা, এমন ব্যাপার নয়। যদি তোমাদের মনে হয় যে আমরা আমাদের সীতাকে ভুলে গিয়েছি, তাহলে তোমরা ভুল করছো। আর শুনোয় না, ভুল অবশ্যই আমি করেছি। এত বর্ষ ধরে নিজের কন্যার কোনো সংবাদ না নেওয়ার ভুল, ওর কুশলতার খেয়াল না রাখার ভুল। যদি সন্তান সক্ষম হয়ে যায়, তবুও তার মাতা পিতার উচিত সর্বদা তার পাশে থাকা। কিন্তু আমার পা সমাজের শিকলের বন্ধনে আবদ্ধ। বিবাহের পর জনকের কন্যা রাজা রামের পত্নী হয়েছিলেন।
অযোধ্যার মহারানী হয়েছিলেন। আমাদের রাজ্য রাজা রামের অধীনেই তো আছে। রাজা রাম আমাদের সকলের মহারাজা। অযোধ্যার ধ্বজা এই আকাশে সবচেয়ে উঁচুতে ওড়ে। আর সেই সময় রাজা রাম সিংহাসনে বসে যে সিদ্ধান্ত আমাদের জানিয়েছিলেন, তার সম্মান করা, তার পালন করা আমার কর্তব্য ছিল। কিন্তু আমার মন সেই সিদ্ধান্তকে মেনে নিতে তৈরি ছিল না। আর তখনই কন্যা সীতা আমাকে এই পত্র পাঠিয়েছিল, যা সে অযোধ্যা ত্যাগের সময় লিখেছিল। এখানে সীতা আমাকে তাকে খুঁজতে বারণ করেছিল। এমনকি এও লেখা আছে যে এই সিদ্ধান্ত ওর নিজের, আর আমি আমার রাজা শ্রীরাম রামরাজ্যের কল্পনার বিরুদ্ধে যেন না যাই। আমার অন্তরে যত গ্লানি আছে তার চেয়ে অধিক আমার কন্যা সীতার প্রতি গর্ব আছে। সে যা করেছে সমাজের কল্যাণের জন্য করেছে। আমার হাত বেঁধে সে সমাজের প্রত্যেকটি পুরুষকে স্ত্রীদের বিরুদ্ধে বিকট চিন্তা থেকে মুক্ত করেছে। আমি নিজের ভুল স্বীকার করছি। একজন পিতা হয়েও আমি নিজের কন্যাকে খুঁজতে পারলাম না, তার কষ্ট কমাতে পারলাম না। আর এই কারণে আমি তোমাদের কাছেও অপরাধী। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমায় ক্ষমা করে দাও। না মহারাজ, আমাদের কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমাদের গুরুজন। বড় হয়েও নিজের দায়িত্ব পালন করতে পারলাম না। যদি আমি আমার কন্যা সীতাকে খোঁজার চেষ্টাও করতাম, অন্তত আমি এটুকু জানতাম যে আমার দুটি নাতিও আছে। যদি আমাদের কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদের ক্ষমা করে দিন। বাল্যকাল থেকে শিখে আসছি সম্পর্কের গুরুত্ব, আর তার মূল্য অশুভ সময় বোঝা যায়। কঠিন পরিস্থিতিতে যদি তারা পাশে থাকে তবেই তারা আপন হয়। আর আমাদের মাতা একা ছিলেন, তাই এত কষ্ট পেয়েছি আমরা। অশ্রু মুছুন দাদু। দাদু, তোমরা আরেকবার বলো। নিজের অশ্রু মুছে ফেলুন দাদু। মুছুন দাদু। যখন কন্যা সীতার দেখা পাবো, তখন একজন রাজা নয়, একজন পিতা হিসেবে তার কাছে অবশ্যই ক্ষমা চাইব।
কোথায় রাম আর সীতার পুত্র? অযোধ্যার লবকুশ কোথায়? সবাই বলে শ্রীরামের ছায়া সঙ্গী শ্রীরাম, হ্যাঁ, অথচ নিজের প্রজাদের প্রশ্নের উত্তরই দিতে পারল না। কি বলবো? অযোধ্যায় এই যে মহোৎসব চলছে, এই এত উৎসাহ, হ্যাঁ, সব সব নাটক নাটক। কেমন নাটক? আমাদের নিরীহ মনকে ভোলানোর নাটক, আমাদের বিশ্বাসকে ছিন্ন ভিন্ন করার প্রয়াস। আমরাও কত মূর্খ, তাই না? আচ্ছা, একটা কথা বলো, সবার আগে কি হয়েছিল? সবার আগে ওই যে দুজন লবকুশ এখানে এলো আর রামায়ণের কিছু কবিতা, কিছু শ্লোক আর কিছু গান গেয়ে আমাদের সবার মনোরঞ্জন করলো। আর তারপর নিজেদের রাম ভক্ত বলা লবকুশ অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকালো, নিজেদের বাণ দ্বারা সবাইকে মূর্ছিত করলো, আর তাছাড়া শ্রীরামের সঙ্গেও যুদ্ধ করলো। আর ভাবো, যার সাথে রাবণও জিততে পারেনি সেই শ্রীরাম লবকুশের সম্মুখে কিছুই করতে পারল না। আর তারপর শ্রীরাম নিজেরই শত্রুদেরকে এখানে যজ্ঞে আমন্ত্রণ জানালো। তোমরা মহারানী সীতাকে দর্শন করতে চাও তো? এসো যজ্ঞস্থলে। কথাটা তো ঠিকই। আর তারপর যখন অযোধ্যাবাসী লবকুশের বিরোধিতা করলো, তখন স্বয়ং শ্রী হনুমান তাদের বাঁচিয়ে নিয়ে গেল। আর তখন হনুমান, শ্রীরাম এবং লবকুশ একত্র হয়ে একটি ষড়যন্ত্র রচনা করল। আর সেই ষড়যন্ত্র অনুযায়ী এখানে লবকুশ সর্বপ্রথমে সমস্ত নারীদের ভেতর প্রতিশোধের আগুন জ্বালালো। ওদিকে শ্রীরাম সমস্ত সভাপতি এবং মন্ত্রীদের পত্নীদের রাজসভায় ডাকলো, এবং শুধু তাই নয়, লবকুশের ঔদ্ধত্যের সমর্থনও করলো। আর তারপর লবকুশ প্রজাদের আবেগের সুযোগ নিয়ে রামায়ণের স্থানে সীতায়নের গান আরম্ভ করে দিল। আর আমাদের ভুলিয়ে ভালিয়ে এই সত্য প্রকাশ করলো যে ওই দুজন আর কেউ নয়, দেবী সীতারই পুত্র। আর আমরাও আবেগে ভেসে গেলাম, হ্যাঁ, ভেসে গেলাম, করতে শুরু করলাম সীতাকে অযোধ্যায় আনার জন্য বিনতি। আর কিচ্ছু না বুঝে আমাদের পবিত্র ভূমিকে অপবিত্র করার প্রচেষ্টা। তারা এই নাটক এজন্যই রচনা করেছে যাতে দেবী সীতা অযোধ্যায় ফিরতে পারে। এই কথাটাই আমাদের একসাথে অন্য পুরুষদের বোঝাতে হবে, একজোট হয়ে শ্রীরামের কাছে প্রশ্ন করতে হবে। কিন্তু কিভাবে? আমাদের তো কেউ শ্রীরামের সামনেও যেতে দিচ্ছে না। এটা তোমরা আমার উপর ছেড়ে দাও। সঠিক সময়ে এবং সঠিক স্থানে অযোধ্যা পুনরায় সীতারামের কাছে অবশ্যই প্রশ্ন করবে। মৃত্যু তোমার অতি নিকটেই আছে। পালা পালা বাঁচাও, রাক্ষস এসেছে, আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের রক্ষা করো, রাক্ষস এসেছে, বাঁচাও, বাঁচাও, রাক্ষস এসেছে, পালাও, আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের রক্ষা করো, পালাও প্রত্যেকে। অযোধ্যার লবকুশ, বেরিয়ে এসো। আজ তাদের কাল এসেছে। যেই প্রতিশোধের অগ্নি আমায় দগ্ধ করছে, সেই অগ্নিকে শান্ত করতে হলে ওদের সোয়াহা হতে হবে। লবকুশ, তোমরা ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো। এই পাপীর সংহার আমি করব। সেনাপতি,
না দাদু, রঘুবংশের নিয়ম, যাকে আহ্বান জানানো হয় সেই প্রহারের প্রত্যুত্তর দেয়, আর ও আমাদের ডাকছে। তাই এদের সাথে লড়াই আমরাই করব। না, সীতা আমার থেকে দূরে চলে গেছে, তার পুত্রদের দূরে যেতে দেব না। না, তোমরা আমার সাথে কক্ষে চলো। চলো। না দিদিমা, আপনি ভুলে গেছেন আমরা সীতা আর রঘুকুলের রামের পুত্র, আমাদের কিচ্ছু হবে না। এটা আমাদের রঘুবংশীয়দের দেওয়া প্রতিশ্রুতি যে আমরা সুরক্ষিত ফিরে আসব, আর সেটাও ওই অসুরের সর্বনাশ করে। কোথায় লুকিয়ে বসে আছো লবকুশ? বেরিয়ে এসো, পিঙ্গলাক্ষ তোমাদের আহ্বান করছে। লবকুশ, তোমার সম্মুখে আমাদের প্রহার করো। এই নির্দোষদের উপর অত্যাচার করছো কেন? নিজের সংহারের জন্য প্রস্তুত হয়ে যাও। আকারের চেয়ে বড় শব্দ তোমাদের। আজ আমার বহু বছরের প্রতিশোধের অগ্নি শান্ত হবে। শীঘ্রই বুঝতে পারবে তোমরা। আক্রমণ! জয় সীতারাম! তোমাদের দুজনের বিনাশের পর তোমাদের রক্ত পান করে হবে আমার অগ্নি শান্ত। প্রতিশোধের এ কেমন আগুন জ্বালিয়েছো তুমি, যাতে তোমার নিজের প্রজারাই প্রাণ হারাচ্ছে? বলো, এই অধর্মের অংশীদার কেন হচ্ছ? আমাদের সঙ্গে তোমার কি শত্রুতা? এই অগ্নি তোমাদের ভস্ম করে দেওয়ার আগে সব ছেড়ে শ্রী রামের শরণাপন্ন হয়ে যাও পিঙ্গলাক্ষ। থামো! সেনারা চারিদিক থেকে আক্রমণ করো, এগিয়ে যাও। বাঁচাও! কুশ, বাঁচাও! কুশ, তুমি গিয়ে ওদের বাঁচাও। আমি অসুরদের সম্মুখীন হচ্ছি। যাও, তাড়াতাড়ি যাও।
বাইরে আসুন, বাইরে আসুন, সবাই বাইরে আসুন, সবাই এইদিকে চলুন। শীঘ্র করুন সৈনিকেরা, শীঘ্র! যখন দুটো হরিণকে একসঙ্গে শিকার করা কঠিন হয়ে যায় তখন তাদেরকে একে অপরের থেকে দূরে সরিয়ে শিকার করাই উচিত। শীঘ্র করুন! সকলে সুরক্ষিত আছেন তো? যান যান! আমার সেবক তোমার বিনাশ করতে পারেনি, তাতে কি হয়েছে? আমি শূর্পণখাই তোমার বিনাশ করব। মাতা সীতার পিতার আসল নাম ছিল শিরোধ্বজ। মিথিলার রাজা হওয়ার পর উনি জনক নামে পরিচিত হন। আক্রমণ! সাবধান অসুর! জলাস্ত্র। 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 আমার সেবক তোমার বিনাশ করতে পারেনি, তাতে কি হয়েছে? আমি শূর্পণখাই তোমার বিনাশ করব। সীতারামের লবকুশকে পরাজিত করতে এসেছিল। পরাজয়ের স্বাদ পেয়ে গেছো তো? ওঠো, চলে যাও।
এ কে ছিল? আর আমাদের কেন হত্যা করতে চায়? আর তাও তখন, যখন মাতা আবার অযোধ্যায় ফিরছেন। আমার সেবক তোমার বিনাশ করতে পারেনি, তাতে কি হয়েছে? আমি শূর্পণখাই তোমার বিনাশ করব। আমার সেবক তোমার বিনাশ করতে পারেনি, তাতে কি হয়েছে? আমি শূর্পণখাই তোমার বিনাশ করব। লব, কুশ, আমি জানি যে সকল মায়ার প্রতিকার করতে তোমরা দুজন সক্ষম। তাহলে তুমি যে আমাদের আগেও অনেকবার মারার চেষ্টা করেছো, আর আমরা আগেও তোমার এই চেষ্টাকে ব্যর্থ করেছি। তোমার জন্য আমার ভাইয়ের প্রাণ সংকটে পড়েছিল। সেই সময় তো শুধু প্রাণ সংকটে পড়েছিল, কিন্তু আজ তো অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে, তোমারও আর তোমার ভ্রাতারও। আজ সাম দাম দণ্ড ভেদ সকল যুক্তি প্রয়োগ করে, সকল শক্তি প্রয়োগ করে রঘুবংশের কাল আর কুলের অধ্যায় শেষ করে দেব আমি। সাবধান শূর্পণখা, নারীকে আঘাত করা রঘুবংশের মর্যাদার বিরুদ্ধ। দুঃসাহস দেখিও না, না হলে আমাদেরও কাকাশ্রী লক্ষণের মতোই কোনো পদক্ষেপ নিতে হবে। উদ্ধত বালক, অসম্ভব। এবার তোমার সমস্ত মায়াজাল ধ্বংস হলো শূর্পণখা। আর কোনো খেলা তুমি খেলতে পারবে না, কোনো ষড়যন্ত্র করতে পারবে না। দূরে যাও, দূরে যাও। ও নারী নয়, রাক্ষসী। ওকে এক্ষুনি বধ করা উচিত। মারো ওকে। আরে সীতারামের বিয়োগের কারণও তো এই। মারো ওকে, মারো, মারো ওকে, মারো, মারো, মারো। মেরে ফেলো ওকে, মারো, মেরে ফেলো ওকে। মারো ওকে। না, মানছি ও এক রাক্ষসী, কিন্তু আসলে একজন নারী, একজন মাতা। পৃথিবীতে যে নারী প্রাণ দান করে তার হৃদয় কোমল হয়, তার মন সুবিশাল হয়। যিনি স্বয়ং অসহনীয় পীড়া সহ্য করে নিজের সন্তানকে জীবন দান করেন,
সেই নারীকে বধ করা বেদে শাস্ত্রে জঘন্য অপরাধ বলা হয়েছে। আপনারা জ্ঞানের কেন্দ্র মিথিলার প্রজা আর ধর্মের রক্ষক মৈথিলীর প্রিয় পাত্র। আপনারা এই পাপের ভাগীদার হবেন না। আর আমার কথা শুনুন, ওকে যেতে দিন। মহারাজ জনকের এই পবিত্র ধরাতে এক নারীকে রক্তাক্ত করা শুভ হবে না। লবকুশের কথা একদম সঠিক। সকলেই তার কুকর্মের দণ্ড পায়, ও নিজের কুকর্মের দণ্ড অবশ্যই পাবে। যেতে দাও ওকে। যখন ব্রহ্মদেবের থেকে বর লাভ করার পর এই ভূমিতে আপনি আপনার পা রেখেছিলেন আর আপনি আপনার দিগ্বিজয় আরম্ভ করেছিলেন। আপনি আমার সুখের সঙ্গী হয়েছিলেন ভ্রাতা, আর আমি আপনার কালেরই কারণ হয়ে দাঁড়ালাম ভ্রাতা, কারণ হয়ে দাঁড়ালাম। আমার একটি ইচ্ছের কারণে সব কিছু ধ্বংস হয়ে গেল। আমি প্রচেষ্টা করেছিলাম, কিন্তু আমি জয়লাভ করতে পারিনি। সত্য বলেছিল সীতা যে রাম আর সীতাকে পৃথক করা অসম্ভব, আর যেই প্রচেষ্টা করেছে সেই কালের গ্রাস হয়ে গিয়েছে ভ্রাতা। মারো ওকে। না, মানছি ও এক রাক্ষসী, কিন্তু আসলে একজন নারী। আমার কথা শুনুন, ওকে যেতে দিন। আর আজ সেই রাম আর সীতার পুত্ররাই আমাকে রক্ষা করেছে, যেই রাম আর সীতাকে পৃথক করার প্রচেষ্টায় এই সমস্ত চক্রের সূত্রপাত হয়। সত্য বলেছিল সীতা, সংসারকে দোষ দিতে দিতে নিজের অন্তরে খোঁজার কথা ভুলেই গিয়েছিলাম। তোমার সকল কথার প্রতিধ্বনি এখনো আমার কানে বাজছে সীতা। আমার আফসোস হচ্ছে যে আমার পরিবার, আমার কুলের সর্বনাশের কারণ একমাত্র আমি। এখন আমায় শীঘ্রই যেতে হবে নিজের কুল, নিজের ভ্রাতা দশাননের কাছে,
যাতে আমি ওনার কাছে ক্ষমা চাইতে পারি। জয় শ্রীরাম। भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। এবার তো দেবী সীতার জন্য মহারানীর রাজবস্ত্র আর মুকুটও যাচ্ছে। এবার তো পরিকল্পনাটা বলো। আর কিছুক্ষণ অপেক্ষা করো। আর কিছুক্ষণেই সঠিক সুযোগ আমরা লাভ করব। সীতা, মাতা, সৌভাগ্যবতী হও। সমগ্র অযোধ্যা তাদের মহারানী সীতাকে দেখার জন্য ব্যাকুল। শুধু অযোধ্যা কেন, অযোধ্যার রাজা শ্রীরামও অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার। আর একটু সময় দিন মাতা, আমার অন্তিম প্রার্থনা শেষ করে আমি তৈরি হয়ে নিচ্ছি। মাতা, কি হয়েছে? আপনার চোখে অশ্রু কেন? কিচ্ছু নয়, এ তো আনন্দের অশ্রু মা। সত্যি সীতা, কত সৌভাগ্য আমাদের, রামের, অযোধ্যার, যে তোমাকে আমরা পেয়েছি। প্রজাদের জন্য মহারানী মায়ের সমান হয়। পুনরায় তুমি অযোধ্যাকে অনাথ করে যেও না সীতা। ধর্ম আর সত্যের তেজ অধর্ম আর অসত্যের সব অন্ধকার দূর করে দিয়েছে মাতা। এখন আমি আর এই পবিত্র নগর আর আমার প্রজাদের থেকে পৃথক কি করে হতে পারি? আপনি আপনার মনের সব সন্দেহ, সব চিন্তা ত্যাগ করুন। রাজকুমারদের পাশাপাশি রাত্রিবেলা আপনাকেও আমার হাতের রাজভোগ খাওয়াবো আমি। महावेगी सरयू के किनारे पावन बड़ा है एक नगर, जहाँ सूर्य वंश की महिमा से है रची बसी हर राह डगर। प्राण जाए पर वचन न जाए, प्रण पाले हर योद्धा है, जहाँ धर्म का सूरज उगता है उसका नाम अयोध्या है, उसका नाम अयोध्या है, उसका नाम अयोध्या है।
লক্ষণ কোথায় যাচ্ছ? ওই উদ্ধতদের আটকাতে দাদা। নিশ্চয়ই ওরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছে। যদি ওরা এই সভাতে চলে আসে তাহলে ওদের উপর আমাকে নজর রাখতেই হবে। কি হলো? ওই দেখো রাজ অনুজ লক্ষণ অবশ্যই আমাদের আটকানোর জন্য এসেছে, যাতে আমরা সবাই গিয়ে মহারাজকে প্রশ্ন না করতে পারি। কিছু ভাবো। বাঁচাও! আগুন! 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 বাঁচাও! কেউ বাঁচাও! আগুন! বাঁচাও! ধন্যবাদ রাজকুমার। जय श्री राम 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 जय श्री राम। মৃত্যু তোমার অতি নিকটে উপস্থিত। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! মহারাজ! 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 আমরা আপনার প্রজা মহারাজ। আপনাকে কিছু বলতে চাই, কিন্তু আমাদের এবং আমাদের প্রশ্নকে আপনার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না মহারাজ। সুমন্ত্র, আমার হাতে কোনো অনর্থ হয়ে যাওয়ার পূর্বে এদেরকে বাইরে নিয়ে যান। যা বলতে চাও বলো। এতগুলো বছর মহারানী দেবী সীতা অযোধ্যার বাইরে ছিলেন, আর যখন ফিরলেন তখন আপনি তাকে আপন করলেন মহারাজ। আমরা তো শুধু এটুকু চাই মহারাজ, যে দেবী সীতা পুনরায় একবার অগ্নি পরীক্ষা দিন। কি? যেভাবে লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন ভগবান বিষ্ণুর তত্ত্বের অবতার ছিলেন, সেইভাবে উর্মিলা, মান্ডবী আর শ্রুতকীর্তিও মা লক্ষ্মীর তত্ত্ব ক্ষীরসাগর, কমল ও দক্ষিণাবর্তী শঙ্খের অবতার ছিলেন। পাপি, চলো বাইরে যাও। মহারাজ। লক্ষণ, এসব কি হচ্ছে? প্রজাদের সঙ্গে এমন ব্যবহার রঘুকুলে না কোনোদিন হয়েছে আর না কোনোদিন হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, জিজ্ঞাসা করুন ওনাকে। প্রভু রামকে ঈশ্বরের মতো যারা পুজো করে, সেই প্রজাদের নিজের রাজার কাছে একটি মাত্র প্রশ্ন করার অধিকার নেই মহারাজ। তার সম্মুখে আমাদের মনের কথা বলার যোগ্যতা নেই আমাদের মহারাজ। এটাই কি অযোধ্যার ন্যায়? মর্যাদা পুরুষোত্তমের মর্যাদা? দুষ্ট! লক্ষণ, ক্ষমা করবেন রাজ অনুজ, আমার প্রাণ হরণ করবেন না। শুধু ক্ষমা করুন রাজ অনুজ। আমার এখানে আসাই উচিত হয়নি। আমি অন্যায় করেছি। আমার তো তখনই বোঝা উচিত ছিল যখন আপনার সৈনিকেরা আমাকে গলা ধাক্কা দিয়ে বিতাড়িত করেছিল মহারাজ। ক্ষমা করুন, কিন্তু আপনি চিন্তিত হবেন না। আমি এখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত মহারাজ। লক্ষণ, এসব কি হচ্ছে? রামরাজ্যের যে কল্পনা আমি করেছিলাম তাতে প্রত্যেক ব্যক্তির তার বক্তব্য রাখার এবং মতামত দেওয়ার অধিকার আছে। যা বলতে চাও বলো। এতগুলো বছর মহারানী দেবী সীতা অযোধ্যার বাইরে ছিলেন,
আর যখন ফিরলেন তখন আপনি তাকে আপন করলেন মহারাজ। আমরা তো শুধু এটুকু চাই মহারাজ যে দেবী সীতা পুনরায় একবার অগ্নি পরীক্ষা দিন। কি? ওনার মনে যদি কোনো দ্বিধা থাকে, কোনো সমস্যা থাকে, আর তাকে আমার কাছে পৌঁছতে বাধা দেওয়া হয়, তাহলে রাম এবং রামরাজ্যের পরাজয়। উত্তর দাও লক্ষণ, আমার প্রজাকে আমার কাছে পৌঁছতে বাধা দেবার অধিকার কে দিয়েছে? তুমি কে রাজ্য এবং রাজার মধ্যে বিচ্ছিন্ন ঘটানোর? কারণ ও হলো সেই মহারাজ যে অযোধ্যার আনন্দকে ভঙ্গ করার, ভস্ম করার ষড়যন্ত্র রচনা করছে। এদের মন কুবিচার আর দুর্বুদ্ধিতে ভরপুর মহারাজ। এই কারণে আমরা ফিরে যাচ্ছি রাজানুজ। আপনার ক্রোধের শিকার হতে চাই না আমরা ফিরে যাচ্ছি। ক্ষমা করুন রাজানুজ। দাঁড়াও। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যা বলতে চাও নির্দ্বিধায় বলো। আমরা তো শুধু এটুকু চাই মহারাজ যে দেবী সীতা পুনরায় একবার অগ্নি পরীক্ষা দিন। কি? কি? দাদা, স্বয়ং তোমার মন স্বচ্ছ, তাই ওদের ভেতরে থাকা মলিনতা তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু বাস্তব হলো এটাই যে এদের মন পাপে ভরা, কলঙ্কিত এরা প্রত্যেকে। লক্ষণ ঠিক বলেছে মহারাজ। ওনার প্রশ্ন ভিত্তিহীন। আমার ধর্ম এই পবিত্র সিংহাসনের সঙ্গে যুক্ত ভরত, আর আমি আমার ধর্ম পালন করতে বাধ্য। এখানে উপস্থিত সমস্ত অযোধ্যাবাসী আমার কাছে আমার সন্তান তুল্য, আমার পরিবারের অভিন্ন অঙ্গ, আর আমি আমার পরিবারের প্রতিটি সদস্যের কথা শুনব। বলো, কি বলতে চাও তুমি? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যা বলতে চাও বলো। ক্ষমা করুন মহারাজ, কিন্তু আমরা অতি সামান্য এবং সাধারণ মহারাজ। না রাজকীয় আচার আছে, না বিচার। আমাদের ভাবনা অবশ্যই মলিন এবং কলঙ্কিত হতে পারে, কিন্তু আমাদের মনস্কামনা নয় মহারাজ। মহারাজ, আমাদের সংশয়, আমাদের প্রশ্ন এবং আমাদের চাহিদা শুধু এটুকুই যে এত বছর ধরে মহারানী দেবী সীতা অযোধ্যার বাইরে ছিলেন, বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন, আর যখন ফিরলেন তখন আপনি কিছু ভাবনা চিন্তা না করে তাকে আপন করলেন মহারাজ। শুধু আপনি কেন, আপনার সম্পূর্ণ অযোধ্যা তাকে আপন করার জন্য সজ্জিত মহারাজ। আমরা তো শুধু এটুকু চাই মহারাজ যে দেবী সীতা পুনরায় একবার অগ্নি পরীক্ষা দিন। কি? রাজভোগ আর মধুর পোয়া? মনে হচ্ছে সবার সূচি প্রস্তুত হয়ে গেছে। আরে এখন কোথায়? আরো অনেক জায়গা বাকি আছে, দেখুন। অদ্ভুত, মনে হচ্ছে আজ পর্যন্ত যাকে কেউ হারাতে পারেনি সেই অজেয় অমর শ্রী হনুমানকে আমরা ভাইয়েরা মিলে পরাজিত করে দেব। কি আমরা ওনার থেকে বেশি ভোজন করব? এখন তো সম্পূর্ণ সংসার এই সত্যটা জেনে গেছে যে আপনারা দুজন রঘুবংশের বংশধর। তাহলে এই গেরুয়া বস্ত্র কেন? রাজসিক বস্ত্র কেন পরনি?
যখন মাতা আমাদের জন্য সব কষ্ট ভোগ করেন, তাহলে আমরা ওনার আগে সুখের অনুভূতি কি করে নিতে পারি? আমাদের মাতা এখনো তপস্যা করছেন আর আমরা রাজস্বিক বস্ত্র পরে নেব? এ তো অসম্ভব। কিন্তু নিশ্চিন্ত থাকো, সব প্রস্তুত আছে। মন থেকে তো রঘুবংশীয় ছিলামই। একবার মাতা রাজস্বিক বস্ত্র ধারণ করুন, তারপর আমরাও রাজস্বিক বস্ত্র ধারণ করে নেব। এই পবিত্র সিংহাসনে বিরাজমান হওয়ার জন্য নিজের পবিত্রতার প্রমাণ তো মহারানী দেবী সীতাকে দিতেই হবে মহারাজ। তাঁকে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। মহারাজ, আমি আপনার কষ্ট বুঝতে পারছি মহারাজ, কিন্তু কি করব? শৈশবকাল থেকেই অযোধ্যার থেকে, রঘুকুল থেকে এই প্রেরণাই পেয়েছি যে নিজের মনের কথা মুখে প্রকাশ করা উচিত, এবং তাও কোনো রকম লাগাম ছাড়াই এবং কোনো কপটতার আশ্রয় না নিয়ে। কি বলছে এসব? খুব নির্লজ্জ তো। আর এমনিতেও আপনি যে সংশয়ে মহারানী দেবী সীতাকে পরিত্যাগ করেছিলেন, তার আরম্ভ একজন অযোধ্যাবাসীর মুখ থেকেই হয়েছিল মহারাজ। তাহলে আমাদের সাথে এমন ভেদাভেদ কেন মহারাজ? আমিও একজন অযোধ্যাবাসী। আমাকে কেবল একটি তুচ্ছ প্রশ্নের উত্তর দিয়ে দিন আপনি, যে দেবী সীতা এমন কি প্রমাণ করেছেন মহারাজ যে ওনাকে পবিত্র মানা হলো? এবং ওনাকে পুনরায় অযোধ্যায় বসবাস করার অনুমতি দেওয়া হলো? ও অনর্গল কথা বলে যাচ্ছে। মহারাজ, আপনি চুপ করে আছেন কেন? এর তো জিভ কেটে নেওয়া উচিত। এসব কি প্রশ্ন? একদম সঠিক প্রশ্ন করেছে। হয়তো এই সভায় সকলের আমার প্রশ্নকে দুঃসাহস মনে হচ্ছে মহারাজ, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার প্রভু শ্রীরামের ওপর এবং তার রাম রাজ্যের ওপর। আমার সংশয় দূরীভূত হবে, সব প্রশ্নের উত্তর পাবো আমি, এবং ধর্ম স্থাপিত হবে মহারাজ। আরে মূর্খ, মাতা সীতা আমাদের সকলের অনুরোধেই অযোধ্যায় ফিরে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলের অনুরোধেই ফিরেছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ফিরিয়ে আনতে চাই মাতা সীতাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা ফিরিয়ে আনতে চাই মাতা সীতাকে। মানছি যে এই আবেদন অযোধ্যাবাসী করছে, কিন্তু মহারাজ, আবেগের বশবর্তী হয়ে মানুষ কত কি না করে ফেলে। যেমন নিজের সীতা মাতার মান রক্ষা করতে আপনার ভ্রাতা লক্ষণ আজ আপনারই সভার অপমান করেছেন মহারাজ, আর একজন অযোধ্যাবাসীর ওপরেই বাণ নিক্ষেপ করলেন, যখন উনি স্বয়ং রঘুবংশী হয়েও আবেগের বশবর্তী হতে পারেন। তখন আমরা তো সাধারণ প্রজা মহারাজ। সঠিক কথা, তবে তুমি অযোধ্যাপতির সামনে দাঁড়িয়ে আছো। এখানে যে সিদ্ধান্ত হয় তাতে সর্বদাই ধর্ম প্রাধান্য পায়। পদমর্যাদা ভুলে যেও না। যা বলার সোজাসুজি বলো। এটাই যে আমরা দেবী সীতার পবিত্রতার প্রমাণ চাই। মহারাজ, যখন রাবণের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে অযোধ্যার মহারানী অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, তাহলে এখন 13 বছর পর ফিরে আসার পরে কেন নয়? আর যেখানে উনি একা আসা সত্ত্বেও সতীত্বের প্রমাণ চাওয়া হয়েছিল, তাহলে এখন দুজন পুত্রকে নিয়ে ফেরা সত্ত্বেও কেন নয় মহারাজ? মৌন হও দুষ্ট! লক্ষণ, এ কেমন অপবাদ দেওয়া হচ্ছে মহারানীর নামে? তাহলে আপনিই উত্তর দিন,
যে এই দোদুল্যমান অবস্থায় কি করে প্রমাণ হবে যে লব আর কুশ শ্রীরামের পুত্র? আর কি প্রমাণ আছে যে ওই দুজন রঘুকুলেরই অংশ? সম্পর্কের মধ্যে যারা প্রমাণ খোঁজে তারা কোনো অসুরের থেকে কম নয়। আমার মাতাকে অপমান করছো? হনুমান, মহারাজ, আমি আপনার একজন তুচ্ছ প্রজা, যে নিজের রাজার কাছে কেবল এটুকু জানতে চায় যে কিসের ভিত্তিতে মহারানী দেবী সীতাকে পবিত্র মানা হয়েছে, কিসের ভিত্তিতে তাকে পুনরায় অযোধ্যায় স্থান দেওয়া হলো, আর কোন ধর্মের ভিত্তিতে আপনি তাকে আপন করেছেন মহারাজ? একজন স্বামী হিসেবে নাকি রাজা হিসেবে? দাদা, তুমি অগণিত অসুরদের বধ করেছ, কিন্তু ইতিহাস সাক্ষী যে একটা আসুরিক ভাবনা সমগ্র অযোধ্যাকে অসুর লোক বানাতে পারে। তাই এই ধরনের আসুরিক ভাবনা আর যে এমন ভাবনা পোষণ করে তার বিনাশ করাই হলো ধর্ম। খারাপ চিন্তাধারা শেষ নয়, পরিবর্তন করা আবশ্যক লক্ষণ। খারাপ চিন্তাধারার মধ্যে সন্দেহ এবং অবিশ্বাসের বীজ থাকে, আর সীতা ও রাম কখনোই চায়নি যে সেই বীজ আবারও অঙ্কুরিত হোক। তুমি আমার কাছে সীতার পবিত্রতা নিয়ে প্রশ্ন করছো তো? আমায় জিজ্ঞেস করছো আমি একজন স্বামীর ধর্ম পালন করছি না রাজার? এই ধনুক যা আমার অস্ত্র, এ রঘুবংশের রক্ষক। এতে বায়ু অস্ত্র, ব্রহ্মাস্ত্র, বরুণাস্ত্র, আগ্নেয়াস্ত্র আর লাভাস্ত্র, পঞ্চতত্ত্বের ভার সহ্য করার, তাকে ধারণ করার শক্তি আছে এতে। আমি সীতাপতি রাম একজন স্বামী রূপে আপনাদের সকলের সম্মুখে ঘোষণা করছি যে গঙ্গার মতো পবিত্র আমার সীতা, মিথিলার অকালের কাল মহাসতী সীতার ওপর না আমার কোনোদিন সন্দেহ ছিল, আর না তার কোনো কার্যে আমার সন্দেহ হয়েছে। আমার সীতার পবিত্রতা যাচাই করার বা পরীক্ষা করে দেখার কোনো প্রয়োজন নেই। আগামী সময় যখনই এই প্রশ্ন উঠবে যে রাম সীতাকে পরিত্যাগ করেছিলেন, তখন ইতিহাস এই কথাও মনে করাবে যে সীতার প্রতি রামের বিশ্বাস অটুট ছিল। তারা এটাও বুঝবে যে সীতার সঙ্গে বিচ্ছেদ এবং তার বনবাসের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল। এই সংসার এও জানবে যে নারীদের সমান অধিকার দেওয়ানোর জন্য অযোধ্যায় কি ঘটেছিল, যে রামের তার সীতার ওপর বিশ্বাস না কোনোদিন ক্ষুণ্ণ হয়েছিল, না কখনো ক্ষুণ্ণ হয়েছে, আর না কখনো হবে। জয় সীতারাম! জয় সীতারাম! জয় সীতারাম! জয় সীতারাম! জয় সীতারাম! দুষ্ট, পেয়ে গেছো তো তুমি তোমার সকল প্রশ্নের উত্তর? এখন খুশি তো? যাও এবার এখান থেকে, চলে যাও এখান থেকে। শান্ত হও। কিন্তু ওনার প্রশ্ন অযোধ্যার রাজা রামের কাছে, আর এইবার উত্তর অযোধ্যার মহারাজ দেবেন।
কি বলতে চাইছেন মহারাজ? আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা এই রাজসভা এবং রাজসিংহাসনের মর্যাদা ভঙ্গ করবেন না। আজ একটি প্রশ্ন, যুগ যুগ ধরে চলে আসা অযোধ্যার রাজপ্রাসাদের মর্যাদাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, আর এখন অযোধ্যার রাজসিংহাসনের মর্যাদা পুনরায় স্থাপন করার জন্য এই উচিত হবে যে সীতা ত্রিকালদর্শী ভগবান বাল্মীকির অনুমতি নিয়ে পুনরায় যেন অগ্নি পরীক্ষা দেয়। লোক অপবাদের নিষ্পত্তি হয়েছে, একথা ভেবে আমি সীতাকে অযোধ্যায় আনার ব্যবস্থা করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আমার প্রজাদের মনে সন্দেহ এখনো অবশিষ্ট, যার কারণে রামরাজ্যের ভিত্তি নড়ছে। আমার প্রজাদের প্রেম বিদ্বেষে পরিণত হচ্ছে। সেই কারণ এখন অবশিষ্ট অযোধ্যার রাজা হওয়ার কারণে। এই লোক অপবাদ সারা জীবনের মতো শেষ করে দেব, যাতে অযোধ্যার মহারাজ অযোধ্যার মহারানী সীতাকে সসম্মানে মর্যাদার সঙ্গে রাজ সিংহাসনে বসাতে পারেন। কিন্তু দাদা, আমার কথাটা হনুমান, প্রভু, সীতার কাছে এই বার্তা পৌঁছে দেবার দায়িত্ব তোমার। শ্রীরামের জয়! শ্রীরামের জয়! শ্রীরামের জয়! শ্রীরামের জয়! শ্রীরামের জয়! শ্রীরামের জয়! শ্রীরামের তোমার অতি নিকটে অবস্থিত। জয়! আমি সীতারামের বিনাশ চাই। আমি বলেছিলাম না, সহস্র মুখের রক্তে অমৃত আছে রাম, আর যতক্ষণ এই রক্তের একটি বিন্দু অবশিষ্ট আছে ততক্ষণ আমি সীতারামকে এক হতে দেব না। এই অগ্নি পরীক্ষা সীতার অন্তিম পরীক্ষা হবে। प्रभु आदेश ना जाए टाला, पर दुविधा का मोड़ निराला। मिलन की बेला में आ बैठा, शंका के विष का सर्प ये काला। जो किन्हीं शत मास प्रतीक्षा, देनी होगी उसे अगन परीक्षा। कैसे ये वचन कह दे हनुमान, जिसमें छिपा सीता अपमान। दुविधा डारे क्यों मुझे मेरे राम, राम सिया राम सिया राम सिया राम। মাতা, আমায় ক্ষমা করবেন।
হনুমান, মহারানী সীতা, আজ আপনাকে শেষবারের মতন পবিত্রতার প্রমাণ দিতে হবে, অর্থাৎ অগ্নি পরীক্ষা দিতে হবে। এ আমাদের মাতার অপমান। মানা হয় যে দক্ষিণ ভারতের চোলা চেরা আর পন্ডিয়ার মতো প্রাচীন সভ্যতার অস্তিত্ব রামায়ণের পূর্বেই ছিল, আর লঙ্কা যুদ্ধের সময় তাদের উপস্থিতির প্রমাণও পাওয়া যায়। আমি জানি হনুমান, প্রস্তুত হতে একটু সময় লেগে গেল না? তুমি তো তোমার মাতাকে চেনোই। তপস্যায় যখন বসি তখন আর সময়ের জ্ঞান থাকে না। কিন্তু এবার দেখো, মুহূর্তের মধ্যে কেমন প্রস্তুত হয়ে আসি। হনুমান, কি হয়েছে? বুঝতে পারছি কোনো দুশ্চিন্তা করছো তুমি। তোমার মাতাকে বলবে না? নির্ভয়ে সব বলো, কি হয়েছে? চুপ করে থেকো না হনুমান। মহারানী সীতা, আজ আপনাকে শেষবারের মতন পবিত্রতার প্রমাণ দিতে হবে, অর্থাৎ অগ্নি পরীক্ষা দিতে হবে। এ আমাদের মাতার অপমান। হনুমান, আমি কিছু জিজ্ঞেস করেছি হনুমান, উত্তর দাও আমায়। হনুমান, উত্তর দাও, এ তোমার মাতার আদেশ। মাতা, এই শব্দ উচ্চারণ করার আগে আমার জিহ্বা কেন খসে পড়ল না? কেন নিয়তি এই হনুমানকেই কলঙ্কিত করতে চায় মাতা? আমি জানি না এই অযোধ্যার কেমন দুর্ভাগ্য। আমি জানি না এই ভাগ্য কেন শুধুমাত্র আপনাকেই পরীক্ষা করবার জন্য আসে। আচ্ছা, এইটুকু বিষয়, এতে কাঁদার মতো কি হয়েছে হনুমান? পরীক্ষা তো আমার নিয়তিতেই লেখা আছে, আর যা নিয়তিতে লেখা আছে তা তো হবেই। তুমি প্রসন্ন থাকো, সূর্য বংশে সুখের সময় শুরু হতে চলেছে। সব শুভ হচ্ছে হনুমান। কিচ্ছু শুভ হচ্ছে না মাতা। যা উচিত ছিল তা অনুচিত হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত শ্রীরামের কাজের সুখ আর সন্তুষ্টি আপনার এই পুত্রের মধ্যে রয়েছে মাতা, কিন্তু আজ এই রাম কাজ আমি পাপের মতো অনুভব করছি মাতা। হনুমান, তুমি রাম কাজে যেন কোনো বাধা না আসে। বলো হনুমান, শ্রীরাম তোমাকে কি কাজ দিয়েছেন? আরো দ্রুত। কুশ, কি হয়েছে?
আজই রামকার্য পূর্ণ করাতে প্রভুর এক ভক্তের সাহায্য অযোধ্যাপতি শ্রীরামচন্দ্রের এই দুই ভাই লক্ষণ আর ভরত বলবে। মাতা, ভীষণই কষ্টের সঙ্গে জানাচ্ছি যে আজ আমাদের পবিত্র অযোধ্যাতে আরো একবার লোক অপবাদের তীর ধেয়ে এসেছে। কি? নিজের পবিত্রতার প্রমাণ তো মহারানী দেবী সীতাকে দিতেই হবে মহারাজ। তাকে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। কেবল একটি তুচ্ছ প্রশ্নের উত্তর দিন আপনি, যে দেবী সীতা এমন কি প্রমাণ করেছেন মহারাজ যে তাকে পবিত্র মানা হলো? এটাই যে আমরা দেবী সীতার পবিত্রতার প্রমাণ চাই। কেমন করে প্রমাণ হবে যে লব আর কুশ শ্রীরামের পুত্র? মাতা, অযোধ্যাপতি মহারাজ আদেশ করেছেন যে আপনি আগামীকাল প্রত্যুষ এই মহর্ষি বাল্মীকির কাছে আজ্ঞা নিয়ে সভাস্থলে নিজের পবিত্রতার প্রমাণ দেবেন। মাতা, আরো একবার আপনাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। তোলো, জোরে, আরো জোরে। কুশ, ও এত শান্ত কেন? ঠিক লাগছে না। কুশ, আপনারা এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিন, আমি কুশকে সামলাচ্ছি। ঠিক আছে। কুশ, কুশ দাঁড়াও। এত তাড়া করছো কেন অযোধ্যায় যাওয়ার জন্য? কুশ, কুশ কি হয়েছে তোমার বলবে? জানি না দাদা। যখন জানোই না তাহলে এইসব কেন? সেটাই তো বুঝতে পারছি না, শুধু মনটা অস্থির লাগছে। ইচ্ছে করছে যত তাড়াতাড়ি সম্ভব মাতার কাছে পৌঁছতে। মনে হচ্ছে অবশ্যই আমাদের মাতা কোনো সংকটে রয়েছেন। শান্ত হও কুশ, সূর্যাস্ত হতে চলেছে। অন্ধকারে যদি বন অতিক্রম করতে হয় তাহলে তুমি মাতার কাছে নয়, মাতাকে তোমার কাছে আসতে হবে। অনেক সময় যখন আমাদের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় তখন মনে ভয়ের সঞ্চার হয়েই থাকে। ঠিক তেমনই যেমন ভোর হওয়ার আগে অন্ধকার প্রকট হয়ে ওঠে, আর তোমার মনেও সেই ভাবনাই রয়েছে। কুশ, আমার কথা শোনো, শান্ত হও। তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়। बदली पवन बदली मन धारा, बुरी सोच का खेल है सारा। তোমরা সবাই প্রস্থান করো, আমার ধ্যানের সময় হয়ে গেছে। छूता ना वनवास ये पूरा, मर्यादा का समर अधूरा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। कैसे करे भापार ये राम, राम सिया राम सिया राम, सिया राम सिया राम।
রাম, এ কেমন আদেশ, কেমন অনর্থ, এ কেমন পাপ? শান্ত হও দিদি, একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরেই তো ছিলাম। প্রথমে 14 বছরের বিয়োগ, তারপর 12 বছর সীতার থেকে দূরে ছিলাম, আর এখন যখন জীবনে আনন্দ ফিরে এসেছে, তখন জীবনে অন্ধকার ঘনিয়ে আসছে। যে স্ত্রী বিয়োগে রাজভোগ ছেড়ে সাধারণ ভোজন করে, যে রাজকীয় বস্ত্র ছেড়ে সাধারণ বস্ত্র পরে, সেই ব্যক্তি, সেই স্বামী, সেই রাম কি করে পুনরায় তার স্ত্রীকে অগ্নি পরীক্ষার শাস্তি দিতে পারে? পুত্র, সীতার কোনো রকম কোনো পরীক্ষা দেবে না, বলে দাও। ওকে নিজের পবিত্রতার প্রমাণ দিতে হবে না। রামের তার সীতার থেকে কোনো প্রমাণ চাই না মা। আমার সীতার প্রেমের প্রতি, তার ত্যাগের প্রতি, ওর সমর্পণের প্রতি আমার বিশ্বাস আছে, আর আমার সীতার আমার সিদ্ধান্তের ওপর। কিন্তু অযোধ্যার মহারানী হবার কারণে ওকে প্রজাদের পরীক্ষায় সফল হতে হবে। অর্থাৎ অযোধ্যার মহারাজের সিদ্ধান্ত অটল, অর্থাৎ সীতাকে অগ্নি পরীক্ষা দিতেই হবে। রাম পুত্র, নিজের জীবনের সব থেকে কঠিন বছরগুলো তোমাকে ভরসা করে কাটিয়েছে। যে বিবাহের পরে মহলের সুখ নয়, বনবাসের দুঃখ পেয়েছে, রাম নাম জপ করে সব সহ্য করেছে। যে তোমার উপর ভরসা করে রাবণের ভয়কে জয় করেছে, যে তোমার সম্মানের জন্য পুনরায় বনবাসিনী হয়েছে, তোমার সন্তানদের একা পালন করেছে, তুমি সীতার সেই ভালোবাসা আর তার সমর্পণের পরীক্ষা নেবে? জীবনে যখন সে সুখ পেয়েছে সেটাও চিনিয়ে নেবে, তাকে পরিবারের সুখ থেকে বঞ্চিত করবে? ওর পাশে দাঁড়ানোর পরিবর্তে যারা ওর বিরুদ্ধে, তাদের পাশে দাঁড়াবে? নিয়তির এই খেলার মধ্যে সীতার কি দোষ পুত্র? কলঙ্কের কালিমা প্রতিবার সীতার আঁচলে এসেই কেন লাগে? সেই লাঞ্ছনার উত্তর দেওয়ার পরিবর্তে তুমি ওদের পক্ষ নিয়েই কথা বলছো, যারা সীতার দিকে আঙুল তুলছে। কেন পুত্র, কেন কেন? বসো মা। রাজা রামের পায়ে রাজধর্মের শৃঙ্খল রয়েছে। এক রাজার বিড়ম্বনা রাজমাতারা না বুঝলে আর কে বুঝবে? তোমরা অযোধ্যার মহারানী ছিলে, এই সিংহাসনের মর্যাদা, কুটের সম্মান তোমরা খুব ভালো করে জানো। সভায় আমি যা কিছু বলেছি তা একজন স্বামীর ভাবনা ছিল না, একজন রাজার প্রতিশ্রুতি ছিল। অযোধ্যার সিংহাসনের মান ছিল, অযোধ্যার সিংহাসনের সম্মান ছিল। রাম তার সীতাকে কেবল ভালোবাসাই নয়, বিশ্বাসের সূত্রেও বিঁধেছে। সেই জন্য আজ
যখন সীতার পবিত্রতার প্রতি আবারও প্রশ্ন উঠেছে, তখন আমি বুঝতে পেরেছি যে অযোধ্যায় এখনো একটি মলিন চিন্তাধারা রয়ে গেছে। অযোধ্যাবাসীর মনে সীতার প্রতি সন্দেহ এখনো আছে। রঘুনন্দনের স্ত্রী, রঘুকুলের পুত্রবধূ আর মহারানী হবার কারণে আমি চাই যে ওর চরিত্রে যেন কোনো প্রকারের কলঙ্ক না লাগে, কেউ যেন ওকে লাঞ্ছিত না করে মা। শুধু এই কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রাম, রাজধর্মের পরিভাষা আমি তোমার থেকেই শিখেছি মা। সেই রাজধর্ম যা একজন রাজার কর্তব্য, প্রজার প্রশ্নের যথোপযুক্ত উত্তর দেওয়া, তাদের প্রশ্নকে দমন করা নয়। আজ সকল প্রশ্নের একটি উত্তর মা, অগ্নি পরীক্ষা। যাতে আর কখনো আমার সীতার চরিত্রে কেউ আঙুল না তুলতে পারে, ওর পবিত্রতাকে যেন কেউ মলিন না করতে পারে। আর যখনই রাজভবনে আমার সীতা আবারও ফিরে আসবে মা, তখন ওকে সর্বপ্রথম উপহার আমি দেব মা। মনে আছে মা, এই সেই দুর্লভ পুষ্প দিয়ে তৈরি কঙ্কন, যা বনবাসে আমি সীতার জন্য বানাতাম। এগুলো দেখে সীতার সেই সুখস্মৃতি মনে পড়ে যাবে, যা আমরা প্রকৃতির কোলে সংসার থেকে দূরে কাটিয়েছিলাম। আর যদি এইবার সীতা ভেঙে পড়ে, তাহলে যদি এইবার সীতা নিজেকে সামলে উঠতে না পারে, তাহলে ও রামের সীতা মা কখনো ভেঙে পড়বে না। राम सिया का बुध बंधन त्याग से करते पाप का मर्दन जग काजे फिर अग्नि परीक्षा सिया देश दिए रघुनंदन बिखरे राम है पीड़िता सीता कैसे धर्म का युद्ध जाए जीता नारी दे क्यों हर बलिदान कब होगा ये रोग निदान नारी दे क्यों हर बलिदान कब होगा ये रोग निदान सिया राम सिया राम सिया এই সত্য জানার পরে না জানি লবকুশ কতটা কষ্ট পাবে। মহারানী সীতা, আজ আপনাকে শেষবারের মতন অগ্নি পরীক্ষা দিতে হবে। এ আমাদের মাতার অপমান। সুগ্রীবের কন্যার বিবাহ হয়েছিল হনুমানের ভাইপো অঞ্জনাদ্রির সঙ্গে, আর গণ্ডবানা ক্ষেত্রে ওনাকে পূর্বসূরি মনে করা হয়।
সীতা, প্রণাম ভগবান বাল্মীকি। শ্রীরামের আদেশের কারণ আমি বুঝতে পারছি ঋষিবর। মহাধর্ম অনুসারে প্রজাই একজন রাজার প্রাথমিক ধর্ম হয়, আর উনি সেই ধর্মই পালন করেছেন। আমার শ্রীরামের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু আজ মনের শান্তি অশান্তিতে পরিবর্তিত হয়েছে ভগবান। এই হৃদয় অসংখ্য প্রশ্ন জাগছে। হে ভগবান, আমাকে এই সমস্যার সমাধান বলুন, আমাকে পথ দেখান প্রভু। নিয়তির এই লিখন, ভাগ্যের পরিস্থিতি, জীবনের এই মুহূর্তে আমার কি করা উচিত বলে দিন প্রভু। এই কথা আমি বলতে পারবো না সীতা। জীবন তোমার ছিল, যাত্রাও তোমারই। এই পথকে তুমি নিজেই চয়ন করেছিলে, তাই এর সঠিক সিদ্ধান্ত শুধুমাত্র তোমাকেই নিতে হবে। মহারানী সীতা, আজ আপনাকে শেষবারের মতন অগ্নি পরীক্ষা দিতে হবে। এ আমাদের মাতার অপমান। এই সময়, এই স্থিতি, এই মুহূর্ত অত্যন্ত কঠিন, কিন্তু এই দ্বিধাগ্রস্ততা থেকে স্বয়ং নিজেকেই মুক্ত করতে হবে সীতা। একজন মহারানীর ধর্ম নিজের সিংহাসনের মান মর্যাদা রক্ষা করবার জন্য সচেষ্ট থাকা। এই ধর্ম এই পরীক্ষাকে যদি সঠিক মনে করে, তাহলে পরীক্ষা দিয়ে দাও, নিজের পবিত্রতা সিদ্ধ করে দাও, নিজের ওপর ওঠা সমস্ত প্রশ্নকে থামিয়ে দাও। একজন স্ত্রীর ধর্ম হল সর্বদা স্বামীর সিদ্ধান্তকে সমর্থন করা। সেই কারণে নিজের পবিত্রতা সিদ্ধ করবার এই সংঘর্ষে তোমাকে নিজের স্বামীর সহায়ক হতে হবে, অন্যথা নয়। কিন্তু আজ আমি এখানে না কোনো স্ত্রীর জন্য এসেছি, না কোনো মহারানীর জন্য। আমি তো শুধুমাত্র একজন নারীর জন্য এসেছি, সীতার জন্য এসেছি। স্ত্রী আর মহারানীর ধর্ম নিজের নিজের স্থানে রয়েছে, কিন্তু একজন নারীর ধর্ম কি, তার কর্তব্য কি, সেই সিদ্ধান্ত তোমার নিজেকেই নিতে হবে সীতা। আর সমস্ত অধর্মকে ধর্মের পথে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার উপরই রয়েছে সীতা।